অনেক সময় আগের কথা। রংপুর নামক এক গ্রামে রীতা তার ছোট বোন ও মা বাবার সাথে থাকত। তারা একটি ছোট ঘরে থাকত। তার মা বাবা দিনমজুরি করে দুই বেলা খাবার জোগাতো। কখনো কখনো তাদের চারজনকে না খেয়েও থাকতে হতো। তেমনি একদিন সকালে তার মা বাবা কাজে যায়, আর বিকালে বাসায় ফেরার সময় এক গাড়ির সাথে ধাক্কা লাগে এবং তাদের মৃত্যু ঘটে। রীতা ও মিতা যখন এই কথা শুনে, তারা কান্না করতে করতে সেখানে দৌড়ে যায় আর গিয়ে নিজের মা বাবার এই অবস্থা দেখে কান্না করতে থাকে। বাবা, আপনি আপনার চোখ খুলুন। আপনি আমাদের রেখে এভাবে যেতে পারেন না। আমরা আপনাকে ছাড়া কিভাবে থাকবো? দেখুন, মিতা কত ছোট, কান্না করছে। মা, চোখ খুলুন। রীতা এটা বলে কান্না করছিল। তখনই রীতার মা ধীরে ধীরে চোখ খুলে আর বলে, রিতা, মা মিতা এখন অনেক ছোট, তুমি ওর খেয়াল রাখবে। রিতা, আমাদের নিজের ঘর তো নেই। আমি তোমাকে তোমার চাচার খোঁজ দিচ্ছি। তোমরা দুজন সেখানে চলে যাও। তারা অনেক ধনী, তোমাদের দুজনের থাকার জায়গা অবশ্যই দিবে তারা। চাচার ঘরের খোঁজ বলতেই রীতার মা মারা যায়। তখন মিতা কান্না করে রীতাকে বলে, আপু, মা এভাবে কেন বলছিল যে চাচার বাসায় থাকতে হবে? মা বাবা কি এখন আমাদের সাথে থাকবে না? মা, বাবা এভাবে আমাদের ছেড়ে চলে গেলে? আপু, মা বাবা আমাদের ছেড়ে কেন চলে গেল? আমরা তাদের ছাড়া কিভাবে থাকবো? এইটা বলে মিতা কান্না করতে লাগে, আর রীতা কোনোভাবে মিতাকে সামলায়। আর কিছু সময় পর দুই বোন নিজের মা বাবাকে দাফন করে। নিজের মা বাবা যাওয়ার পর দুই বোন অনেক মন খারাপ করে। তখন রীতা মিতাকে বলে, মিতা, আমরা আর এই ঘরে থাকতে পারবো না। আমাদের চাচাদের বাসায় যেতে হবে, আর সেখানে গিয়ে মা বাবার কথা সব বলতে হবে। মা বলেছিল চাচা অনেক ভালো, সে আমাদের তাদের বাসায় থাকার জায়গা অবশ্যই করে দিবে। এইটা বলে রীতা মিতাকে নিয়ে তার চাচার বাসায় রওনা দেয়। দুই বোন রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা দুইটি চমকানো সোনা আর রূপার ব্যাগ দেখে, যেটা দেখে মিতা বলে, আপু দেখো, কত সুন্দর ব্যাগ। একদম এরকম লাগছে যে একটি ব্যাগ সোনার আর একটি ব্যাগ রূপার। আমাদের এগুলো নিজের সাথে নিয়ে যাওয়া উচিত। আর এখানে আশেপাশেও কিছু দেখছি না। না মিতা, আমাদের এই ব্যাগ নিজের সাথে নিয়ে যাওয়া উচিত হবে না। যদি এটা সোনার ও রূপার হয়, তাহলে জানি না এটা কত দামি। আর যদি আমরা এটা আমাদের সাথে নিয়ে যাই, তো তার কত বড় ক্ষতি হবে। আমাদের এটা নিজের সাথে নিয়ে যাওয়া উচিত না। এইটা ভালো না রাস্তায় পড়ে পাওয়া জিনিস নেয়া। ঠিক আছে আপু, আমরা এই ব্যাগ নিজের সাথে নিব না। কিন্তু আমরা তো ইমানদার, তাই না? তাই এটা নিচ্ছি না। কিন্তু যদি কোনো লোভী মানুষ এখানে আসে আর এখান থেকে নিয়ে যায়, তো তাহলে তো এটা যার ব্যাগ সে পাবেই না। আরে হ্যাঁ মিতা, এটা তো আমরা চিন্তাই করিনি। এই ব্যাগ আমরা আমাদের সাথে নিয়ে যাই। এটা যারই হবে, আমরা এক না একদিন খুঁজেই নিব তাকে, আর তাকে ফেরত দিয়ে দিব। এটা ঠিক হবে। এইটা বলে দুই বোন সেই ব্যাগ উঠিয়ে নেয়। কিন্তু তারা দুই বোন এই কথা জানতো না যে এটা কোনো সাধারণ ব্যাগ না, জাদুর ব্যাগ। কিছু সময় পর তারা তাদের চাচার বাসায় পৌঁছে যায়, আর রীতা তার চাচাকে সব কথা খুলে বলে যে কিভাবে তার মা বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আর তাদের সব সময়ের জন্য ছেড়ে চলে যায়। তখন রীতার চাচা বলে, হ্যাঁ, তোমরা অসহায় মেয়ে এখানে থাকতে পারো, কারণ আমরা তো এখানে এতিমখানা করে রেখেছি যে কেউ এসে থাকতে পারবে। আমাদের ঘরে তো টাকার গাছ আছে একটা, ঘরে এমনিতেই একটা মেয়ে আছে, তার খরচ উঠাতেই আমাদের সমস্যা হয়। আর এখন তো আমাদের এই দুই এতিম মেয়েকে নিয়ে ঘরে রাখতে হবে, এদের খরচ উঠাতে হবে। এইটা বলে চাচা তার কাজের জন্য শহরে চলে যায়। কিন্তু চাচি বলে, তোমরা দুই বোন এখানে কেন এসেছো? তোমরা কোনো এতিমখানা পাওনি?
সেখানে চলে যেতে। কিন্তু এখানে যেহেতু এসেই পড়েছো, তো তোমাদেরকে ফ্রিতে খাওয়াবো না। তোমাদেরকে ঘরের সব কাজ করতে হবে। খাবার বানানো, কাপড় ধোয়া, ঘরের সব কাজ তোমরা করবে। আপনি আমাকে যত ইচ্ছে কাজ করিয়ে নিন, কিন্তু মিতা অনেক ছোট, ঘরের কাজও করতে পারবে না। আপনি ওকে দয়া করে কাজ করতে বলবেন না। দেখো মা, দেখো, মিতাকে কত ছোট ভাবছে। তুমি এই দুই বোনের উপর একটুও দয়া করবে না। ও ছোট তো কি হয়েছে, খাবার তো খাবে, কাজও করে নেবে। তুমি ওকে দিয়েও কাজ করাবে? এই মেয়ে শোন, যদি তোর একবেলা খাবার খেতে হয় আর ওই ঘরে থাকতে হয়, তাহলে তো কাজ করতেই হবে। ছোট না বড় সেটা আমি জানি না। তোরা যা, এখন তুই বোন কাজে লেগে পড়। এই বলে চাচি আর তার মেয়ে সেখান থেকে চলে আসে। বেচারা দুই বোনকে অনেক কাজ করতে দেয়। তখন মিতা রিতাকে বলে, আপু, মনে হচ্ছে আমরা দুই বোন এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের এখানে আসা উচিত ছিল না। চাচা তো কত ভালো, কিন্তু চাচি আর তার মেয়ে কত খারাপ। হ্যাঁ আমার বোন, আমারও এটাই লাগে। কিন্তু যদি আমরা এখানে না আসতাম, ঘরের ভাড়া কিভাবে দিতাম আর খাবার কি খেতাম? তাই তো মা আমাদেরকে এখানে আসতে বলেছে। এইটা বলে দুই বোন অনেক কান্না করে আর যে যার মতো কাজে চলে যায়। রিতা রান্নাঘরে খাবার বানাচ্ছিল আর মিতা কাপড় ইস্ত্রি করছিল। মিতা কাজ করতে পারে না, তাই সে ঠিক মতো ইস্ত্রি করতে পারেনি, আর সে তার চাচাতো বোন রিয়ার ব্র্যান্ডেড ড্রেস পুড়িয়ে ফেলে। আর সেখানে রিয়া এসে মিতাকে থাপ্পড় দিয়ে বলে, এই চাকর, অদূরে কাজ করিস, আবার এত দামি ড্রেস তুই পরিয়ে ফেলেছিস। দাঁড়া, তোকে আমি এখনই দেখাচ্ছি। এইটা বলে রিয়া আয়রন উঠিয়ে মিতার হাতে লাগিয়ে দেয়। হাত জ্বালার কারণে মিতা কান্না করতে করতে রিতার কাছে যায় আর ওকে বলে, আপু, এই দেখো, এই আপু আমার হাত পুড়িয়ে ফেলেছে। আপু, আপু, আমার হাত অনেক জ্বলছে। চুপ করো আমার বোন, আমি জানি এটা কিভাবে ঠিক করতে হবে। এইটা বলে রিতা মিতার হাতে বরফ দেয় আর ওর হাতে টুথপেস্ট লাগিয়ে দেয়। মিতার হাতের জ্বালা আগে থেকে কিছুটা কমে। রিতা প্রথমে রান্নাঘরের কাজ শেষ করে আর তারপর মিতার ভাগের কাজ করে। এইভাবে রাত হয়ে যায়। তখন রিতা মিতাকে বলে, মিতা, তুমি এখানেই বসে থাকো। মনে হচ্ছে চাচি আর রিয়া খাবার খেয়েছে। আমি এখন আমার আর তোমার ভাগে খাবার নিয়ে আসছি। এইটা বলে রিতা চাচির থেকে খাবার চায়। যখনই রিতা নিজের ভাগের খাবার চায়, তো চাচি ওকে গতকালকে 2টি পচা রুটি এনে দেয়। তখন রিতা বলে, চাচি, এটা তো পচা আর বাসি রুটি, এটা কিভাবে খাওয়া যাবে? আপনি তো আমাদের বলেছিলেন একবেলার খাবার দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম এক সময়ের খাবার দেব, কিন্তু এইটা তো বলিনি 5 স্টার হোটেল থেকে খাবার এনে দেব। যদি খাওয়ার হয় তো খাও, না হলে না খাও। বেচারা রিতা কান্না করতে করতে পচা বাসি রুটি মিতার কাছে নিয়ে যায় আর তার দুই বোন কোনোভাবে সেই রুটি খাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা খেতে পারে না। তখন ওদের কাছে থাকা জাদুর 2 ব্যাগ থেকে আওয়াজ আসে আর বলে, রিতা ও মিতা, তোমরা দুই বোন অনেক ইমানদার। তোমরা এই 2 ব্যাগ যত্ন করে রেখেছ, কিন্তু তোমরা এটা জানো না যে এই 2 ব্যাগ কোনো সাধারণ না, জাদুর সোনার ও রূপার ব্যাগ। যখনই তোমরা এই 2 ব্যাগ হাতে দিবে, তখন সোনার ব্যাগ থেকে সোনার কয়েন আর রূপার ব্যাগ থেকে রূপার কয়েন পাবে, যেটা দিয়ে তোমরা তোমাদের সব চিন্তা দূর করতে পারবে। আমরা এইভাবেই মানুষদের সাহায্য করি যারা ইমানদার আর ভালো মনের। জাদুর সোনার আর রূপার ব্যাগের কথা শুনে দুই বোন খুশি হয়ে যায়। আর কিছু সময় পর রিতা তার চাচির কাছে যায় আর বলে, চাচি, আপনি আমাদেরকে নিজেদের ঘরে রাখতে চান না, তাই না? তো আমরা আপনার ঘর ছেড়ে চলে যাচ্ছি। আর চাচাকেও বলে দিব
আপনি আমাদের এই ঘরে অনেক আদর করে রেখেছেন, কিন্তু আমরা এখানে থাকতে চাই না। এইটা বলে দুই বোন জাদুর ব্যাগ নিয়ে চাচির ঘর ছেড়ে চলে যায়। ঘর ছাড়ার কারণে চাচি আর তার মেয়ে মনে করে যে তারা এত অত্যাচার করেছে, তাই জন্য তারা চলে গেছে। সেখান থেকে আসার পর রীতা ও মিতা জাদুর ব্যাগ যখনই হাতে দেয়, তো দুই বোন অনেকগুলো সোনার আর রূপার কয়েন পায়, যার মাধ্যমে তারা অনেক ধনী হয়ে যায়। আর তারা নিজেদের মতো এতিম বাচ্চাদেরকেও সাহায্য করে। এভাবেই কিছুদিন চলে যায়। তখন রিয়া তার মাকে বলে, শোনো মা, আমি তোমাকে এখন যে খবর শোনাবো, সেই খবর শুনে তুমি অনেক অবাক হয়ে যাবে। তুমি জানো, দুই বোন সোনার উপর কয়েন দিয়ে এতিম বাচ্চাদেরকে সাহায্য করেছে। এখন আমাদেরকে খবর নেওয়া উচিত যে ওদের কাছে এত ধন সম্পদ কোথা থেকে আসছে। রিয়ার কথা শুনে চাচির লোভ হয়, আর দুই বোন আনন্দে দিন কাটাতে লাগে।